আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর বিশেষ করে আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবার প্রতি সপ্তাহে আমাদের রুম ক্লিন করে থাকি আমি এবং আমার রুমের। তো আজকে হলো আমার টার্ন রুম ক্লিন করার। তো আমি কাজ থেকে আসার পরেই সর্বপ্রথম রুম ক্লিন করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। যা যা ক্লিন করার তার জন্য দ্রুত পদক্ষেপ নিলাম এবং ক্লিনিং শুরু করলাম। এবং ক্লিনিং একটা রুম, এত বড় একটা রুম ক্লিন করতে কিন্তু অনেক সময় লাগে। তো যারা বিশেষ করে প্রবাসী আছে তারা জানে রুম ক্লিন করা এবং হাঁড়ি পাতিল ক্লিন করা, রান্না বান্না করা খুবই একটা ঝামেলার বিষয়। তো যখন একলা তাহলে তো পুরা হেভি ঝামেলা ওর মাথায় এসে পড়ে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো রুমে আসার পরে সর্বপ্রথম রুমের যে জিনিসপত্র, খাবারের এবং অন্যান্য জিনিসপত্র নিচে, বেডের নিচে এবং বেডের আশেপাশে যা আছে তা আমি কী করলাম, সর্বপ্রথম হাতে নিয়ে ক্লিন করা শুরু করলাম। এবং এগুলোকে স্টাকিং একটা পলিথিনে, নির্দিষ্ট একটা পলিথিনে সবগুলো ভরে ফেলতেছি। এবং তাতে কি হবে, নেক্সট ডে আবার যখন রুমটা আবার সেটিং করা হবে তাহলে সবগুলো জিনিসপত্র আবার একসাথে আমি আবার ডালতে পারবো যেখানে যে জিনিসপত্রগুলো ছিল। তো রুমের ভিতরে এত পরিমাণ তেলাপোকা, এত পরিমাণ সার পোকা হয়েছে, সার পোকার কারণে ঘুমানোই যায় না। কামড়ায় মনে হয় রাতে দিনে শরীরের অর্ধেক ব্লাড সার পোকাই খাইয়া ফেলে। আর বিশেষ করে তেলাপোকা, যে ছোটো ছোটো তেলাপোকাগুলো আছে, এগুলো আমাদের রুমে অনেক ডিস্টার্ব করতেছে। এবং এখানে সবজি টবজি যা নিচে রাখা হয় এবং অন্যান্য পেঁয়াজ, আলু এগুলো সহ খাইতে খাইতে এক পর্যায়ে এগুলোর ভিতরে চলে যায়। তো অনেক প্রকার লোকসান। খাবার রান্না করার পর খাবারের মধ্যেও দেখা যায় সকালবেলা যখন হাঁড়ি পাতিলগুলো ওপেন করি সবজি ভাত কাজের ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য, তখন দেখা যায় এগুলোর ভিতরে সব তেলাপোকার ভর্তি। তো তেলাপোকা এতই ডিস্টার্ব করেছে যে বেড থেকে শুরু করে পুরো রুমে মেহমান আসলে, ভাই ব্রাদার যারাই আসে তারাই কমপ্লেন করে যে আপনার রুম অপরিষ্কার। আর বিশেষ করে কেন এরকম সমস্যা হয়ে থাকে তা আমি বিশেষ করে জানি না। ক্লিন করে সবসময় রাখি, প্রতিদিনই ক্লিন করি। ক্লিন করার পরও যে এত পরিমাণ সমস্যা ফেস করতে হয়, তো খুবই দুঃখজনক বিষয়। তো আপনারা অবশ্যই জানাবেন যে রুমের জন্য কীভাবে রুম ব্যবহার করলে, রুমের মধ্যে থাকলে যে রুম সবসময় পরিষ্কার থাকবে এবং রুমের আর তেলাপোকা আসবো না। তো অবশ্যই কী মেডিসিন ব্যবহার করতে হবে, কী পদক্ষেপ নিতে হবে নেক্সটে আমাকে অবশ্যই নোট করে জানাবেন কমেন্টস বক্সে। আর বিশেষ করে আমি ইউটিউবে নতুন, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। তো তার ক্ষেত্রে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং নেক্সটে আপনারা কী ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আশা করি আমি মানসম্মত এবং মানুষের পরিবার নিয়ে যে আমার ভিডিও দেখতে পারে ওইদিকে আমি সব দিকে খেয়াল আছি এবং আমি খুবই অ্যালার্ট আর সিকিউরিটি পর্যায়েও। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো যারা যারা প্রবাসে আছে তারা জানে এই সমস্যাগুলো কীভাবে ফেস করতে হয়। অবশ্যই ভিডিওর মধ্যে দেখবেন যে কী পরিমাণ তেলাপোকা যে আমার রুমে আছে। আর এগুলো যে আমার খাবার যে ডেস্কি আছে, হাঁড়ি পাতিল, তার ভিতর কী পরিমাণ যে ঢুকে যায় সকালবেলা হলে, খুবই বিরক্তকর। আর যাই হোক, রুম এত বড় রুম একলাই ক্লিন করতেছি। এবং রুমে আজকে কার্পেট বসানোর কথা ছিল, কিন্তু কার্পেটটা যে কোনো একটা কারণে আসা হয়নি। ইনশাল্লাহ এটা বুধবারে আসবে। তো বুধবার আবার কার্পেটটা রুমের মধ্যে উঠিয়ে লাগানো হবে। তো কার্পেট না থাকলে যে বিরাট বড় একটা ঝামেলা, কারণ হলো বসা, নিচে বসা খুবই ঝামেলা হয়ে যায়। কার্পেটটা থাকলে কি হয়ে যায়, মেহমান এবং আমরা সুন্দরভাবে আরামদায়কভাবে বসতে পারি এবং খাবার দাবার খাওয়ার জন্য খুবই একটা সুযোগ সুবিধা পেয়ে থাকি। যাই হোক, সব দিক দিয়ে ভেবে শুনে কাজকর্ম করতে হয়। বিদেশের বাইরে তো নিজের কাজে নিজেই করতে হয়, কারোর ওপর কোনো এক্সপেকটেশন রাখা যায় না।
তো এটা হলো আমাদের প্রথম শিক্ষা। তো নিজের কাজে নিজে করো, বিদেশ যারা প্রবাস করো। তো অনেকগুলো কাজ করলাম, কাজগুলো করতে করতে আবার দেখা যায় রান্না বান্না করার জন্য একটা প্রিপারেশন নিতে হবে। তো রান্না বান্নাটা অবশ্যই নিজেই করতে হয়, কাপড় চোপড় থেকে পরিষ্কার থেকে হাঁড়ি পাতিল যা যা ক্লিন করার তা নিজেকেই করতে হয়। তো রান্নার জন্য একটা আলাদাভাবে একটা প্রস্তুতি নিতে হয়। তো রুমটা পরিষ্কার করার পর কি করবো, সর্বপ্রথম গিয়ে শাওয়ার নিব, শাওয়ার নেওয়ার পর আবার রান্নার জন্য ব্যস্ত হয়ে যাব। তো রান্না করতে করতে এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় কাতারের 10টা বেজে যায় রাত। তো আবার সকাল 4টা থেকে আবার শুরু করে উঠা, নামাজ পড়ার পর আবার সাথে সাথে রেডি হতে হয় ডিউটির জন্য। ডিউটি প্রায় আবার 6টা থেকে শুরু হয়, সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো রান্নার জন্য আবার প্রস্তুতি নিয়ে নিলাম গোসল টোসল করার পর। তো আজকে রান্না করার পর চিন্তা করলাম যে কাঁকড়া আছে, সমুদ্রের কাঁকড়াটা বিশেষ করে সবাই পছন্দ করে। তো এরকম কোনো ফ্যান্স নাই যে কাঁকড়া পছন্দ করে না, বিশেষ করে যারা আরব দেশে থাকে। তো আরব দেশে আমরা সমুদ্র থেকে ফ্রেশ একদম কাঁকড়াটা কিনে নিয়ে আসি। তো আজকেও নিয়ে আসলাম 2 কেজি কাঁকড়া। তো রুম পার্টনার এবং আমাদের বড় ভাই শামিম, তো উনি নিয়ে আসছে কাঁকড়াটা বিশেষ করে। তো উনি পরিষ্কার করলো, পরিষ্কার করার পর আবার রান্না করার জন্য আমি প্রস্তুতি নিলাম। তো দেশি স্টাইলে ইনশাল্লাহ কাঁকড়াটা রান্না করব। তো আশা করি অবশ্যই ভালো রাখবো। কিন্তু কাঁকড়াটার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ, যেভাবে আমরা গরুর গোশত এবং মুরগার মধ্যে মশলা ডালি, ঠিক ওইভাবেই আমাদেরকে মশলা ডালতে হয়, পেঁয়াজ রসুন আদা বাটা। তো এটাকে সর্বপ্রথম কি করলাম, একদম নরম করলাম আদা রসুন দিয়ে, পেঁয়াজটা এবং কাঁচামরিচ দিলাম, হালকাভাবে গোলমরিচ দিয়ে ইনশাল্লাহ সুন্দর একটা কালার আসলো। তারপর আবার কাঁকড়াটাও দিয়ে দিলাম, কাঁকড়াটা দেওয়ার পর আবার নাড়াচাড়া শুরু করলাম। তো কাঁকড়া রান্না করতে প্রায় গরুর গোশত রান্না করতে যতক্ষণ সময় লাগে, কাঁকড়া রান্না করতে ঠিক ততটুকুই সময় লাগে। তো কাঁকড়া আবার বেশিরভাগ মানুষ দেখা যায় তার মধ্যে অনেকের অপছন্দীয় খাবার। তো এটা অবশ্যই যতটুকু জানি হাদিস মোতাবেক এটা হলো মাকরুহ সম্ভবত কাঁকড়া খাওয়া। তো প্রিপারেশন নিলাম খাওয়ার জন্য, যেহেতু অবশ্যই ভালো হবে এবং পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করতে হবে রান্নাটার জন্য। তো রান্না করতে করতে প্রায় দেখা যায় 9টা সাড়ে 9টা সময় হয়ে যাবে রাত এদেশের। তারপর আবার প্লেট পরিষ্কার করো এবং টিফিন বক্সগুলো পরিষ্কার করো খাবার টাবার নিয়ে যাওয়ার জন্য। তো এরকম খাবার খাইতে প্রায় দেখা যায় 10টার সময় বেজে যায় এই দেশের। আবার 10টার পর খাওয়ার পর আবার শুরু করো টিফিন বক্স রেডি করা খাবারটা। আশা করি ভালোই লাগবো। আর জানাবেন অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।